হেই বন্ধুরা, ভাবো তো এমন এক রাজ্য যেখানে পাহাড়ের গা বেয়ে নামছে মেঘ, নদীর শব্দে মিশে আছে শান্তি, আর রাস্তার দুপাশে পতাকার রঙে ভরে গেছে বাতাস। এটাই সিকিম, ভারতের এক লুকানো স্বর্গ। আজ আমি তোমাদের নিয়ে যাব 5 দিনের এক যাত্রায়, যেখানে থাকবে গ্যাংটকের রঙিন শহর, চাঙ্গু লেকের বরফ আর উত্তর সিকিমের সে স্বপ্নের পাহাড়। আর এই ভিডিওতে আমি বলবো পুরো ট্রিপের বাজেট, কোথায় কি করবেন, মানে এভরিথিং আই উইল এক্সপ্লেন ইন দিস ভিডিও। তাহলে ভিডিওটি না কেটে পুরো দেখুন। আমাদের যাত্রা শুরু হলো কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি মানে এনজিপি পর্যন্ত ট্রেনে গেলাম। ভাড়া পড়লো প্রায় 1200 টাকা। তারপর শুরু হলো প্রথম দিনের সফর। সেখান থেকে শেয়ার জিপে গ্যাংটকের জন্য যাত্রা শুরু করলাম। খরচ প্রায় 400 থেকে 500 টাকা প্রতিজন। প্রায় 4 ঘন্টার পাহাড়ি রাস্তায় যেতে যেতে দুপাশের মেঘ, চা বাগান আর নদীর শব্দ যেন একেবারে অন্য জগৎ। বিকেলে পৌঁছে হোটেলে চেক ইন করলাম। ভাড়া 1500 টাকা প্রতি রাত। সন্ধ্যায় ঘুরলাম এমজি মার্গ। আলোকিত রাস্তা, গরম মোমো, সিকিম সঙ্গীত সব মিলিয়ে একদম মুড ফ্রেশ করে দিল। আর এইভাবেই কেটে গেল প্রথম দিন। দ্বিতীয় দিন, আজকের দিনটা গ্যাংটক ঘোরার জন্য। সকালেই বেরোলাম হনুমান টক, পাহাড়ের ওপর মন্দির আর নিচে পুরো গ্যাংটকের প্যানোরামিক ভিউ একেবারে তোমাকে অবাক করে দেবে। সেই মনোরম দৃশ্য দেখে তারপর গেলাম গণেশ টক, তাসি ভিউ পয়েন্ট আর এনচে মনেস্ট্রি। এখানকার নীরবতার প্রার্থনার ঘণ্টাধ্বনি এক অদ্ভুত শান্তি দেয়। সেই শান্তি অনুভব করতে করতে কখন বিকাল হয়ে গেল জানতেই পারলাম না। তাই বিকালেই গেলাম বনঝাকড়ি ওয়াটারফল পার্ক। জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে ঠান্ডা পানি ছিটে মুখে পড়ে। তবে এইসব সাইট সিন গুলো আলাদা আলাদা না করে পুরো দিনের প্যাকেজ করে নিলাম। আর ট্যুর ভাড়া ছিল 2000 টাকা, গাড়ি সহ প্রতিজন। রাতে হোটেলে ফিরে ডিনারে গরম থুকপা খেলাম। পাহাড়ি রাতের ঠান্ডায় গরম স্যুপ একেবারে পারফেক্ট। আর এইভাবেই শেষ হলো দ্বিতীয় দিন। তৃতীয় দিন, আজকের দিনটা ছিল ট্রিপের সবচেয়ে এক্সাইটিং। ভোরে গাড়ি বুক করা ছিল সোমঙ্গ লেক আর বাবা মন্দিরের জন্য। এখানে যাওয়ার জন্য পারমিট লাগবে, আর সেটা হোটেল থেকেই হয়ে যায়। তাই আগের দিনই হোটেল থেকে পারমিট করে নিয়েছিলাম। গ্যাংটক থেকে প্রায় 3 ঘন্টার পাহাড়ি পথ। রাস্তা জুড়ে বরফ আর হাওয়ায় বরফের ঠান্ডা গন্ধ। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যখন চাঙ্গু লেকে পৌঁছালাম, তখন মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা সাদা বরফে মোড়া। হুদের উপর বরফের স্তর, চারপাশে পাহাড়, একদম স্বপ্নের মতো দৃশ্য লাগে। তারপর গেলাম বাবা হরভজন সিং টেম্পলে। সেনা জওয়ানের স্মৃতিতে তৈরি এই জায়গাটা খুবই সম্মানজনক আর আবেগময়। আজকের দিনের ট্যুরটাও পুরো প্যাকেজে ছিল। আর এই দিনের ট্যুর ভাড়া পড়লো প্রায় 4000 টাকা, গাড়ি প্লাস পারমিট মিলিয়ে প্রতিজন। সন্ধ্যায় ফিরে এলাম গ্যাংটকে। 1 কাপ গরম চা নিয়ে হোটেলের ব্যালকনিতে বসে বরফে মোড়া পাহাড় দেখছিলাম। এইভাবেই কেটে গেল তৃতীয় দিন। 4 নম্বর দিন, আজ খুব ভোরে রওনা দিলাম উত্তর সিকিমের দিকে, লাচেন। রাস্তা প্রায় 6 ঘন্টা। পাহাড়ের গা বেয়ে গাড়ি উঠছে আর মাঝে মাঝে মেঘ এসে জানালা ছুঁয়ে যাচ্ছে। লাচেনে হোটেল বুক করা ছিল 2000 টাকায়। পরের দিন সকালে গিয়ে পৌঁছালাম গুরুডংমান লেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে 17,800 ফুট ওপরে। ঠান্ডা এত বেশি যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কিন্তু নীল আকাশের নিচে বরফের মধ্যে সেই লেক দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ফিরে এসে চতুর্থ রাতটা কাটালাম লাচুংয়ে। লাস্ট ডে, সকালেই রওনা দিলাম ইয়াংথাং ভ্যালির দিকে, যেটাকে বলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পুরো ভ্যালি রঙিন ফুলে ঢাকা। পাশেই বয়ে যাচ্ছে নদী আর দূরে বরফে মোড়া পাহাড়। এখান থেকে ফেরার পথে থামলাম 0 পয়েন্টে। সেখানে মাটির বদলে কেবল বরফ। বিকেলে গাড়ি নিয়ে ফিরে এলাম গ্যাংটক। সন্ধ্যায় ট্রেন ধরলাম আবার কলকাতার পথে। এভাবেই শেষ হলো আমাদের 5 দিনের সিকিম বেড়ানো। এবার আসি খরচের কথাই, মানে টোটাল বাজেট পার পারসন। কলকাতা থেকে এনজিপি আর এনজিপি থেকে গ্যাংটক ট্রেন ও জিপ ভাড়া 2000 টাকা। হোটেল 4 রাতের জন্য 6000 টাকা। গ্যাংটক ও চাঙ্গু ট্যুর 6000 টাকা। নর্থ সিকিম ট্যুর 2 দিনের জন্য 7000 টাকা। খাবার সহ অন্যান্য জিনিস 3000 টাকা। সব মিলিয়ে 5 দিনের পুরো সিকিম ট্যুরের আনুমানিক খরচ দাঁড়াচ্ছে 20 থেকে 23,000 টাকা প্রতিজন। মানে প্রকৃতি, বরফ, শান্তি সব একসাথে, অথচ একদম বাজেট ফ্রেন্ডলি। তাহলে দেরি না করে চটপট একটা সিকিমের ট্রিপ প্ল্যান বানিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো ও ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন, এবং এমন আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।